আজ ছিল আমাদের মন্দারমণিতে ২য় দিন। যদিও বা এই পুরো দিনটা আমরা আজকে মন্দারমণিতে থাকবো না। তো আমাদের প্ল্যান রয়েছে দীঘা যাবার। তাই আর দেরি না করে সকাল, সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সানরাইজের অপেক্ষা করছিলাম বিচের ধারে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের ওয়েদারটা একটু খারাপ থাকায় তো আমরা অনেকক্ষণই অপেক্ষা করেছি সানরাইজের জন্য। তারপরে অনেক বেলা করে আমরা এই সানরাইজ দেখতে পেরেছি। ধীরে, ধীরে সানরাইজ হচ্ছিল। আর একটু ঠান্ডা, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। লোকজন যদিও বা খুবই কম ছিল। তারপর ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। এখানে বলে রাখি আমরা মন্দারমণি থেকে দীঘায় গিয়েছি টোটো ভাড়া করে। মন্দারমণি থেকে ওল্ড দীঘা নিয়ে যেতে আমাদের ৪০০ টাকা লেগেছিল। আর মন্দারমণি থেকে দীঘা পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট। আর যেতে যেতে সুন্দরভাবে আমাদের সমুদ্র দর্শনও হয়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে আজকে মন্দারমণি থেকে বেরোতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল আর একটা দিন থেকে যাই। কিন্তু যাই হোক যেতে হলো যেহেতু আমাদের হোটেল বুক ছিল। হোটেলে পৌঁছেই ব্যাগ রেখে সঙ্গে, সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম আবার মানে ওল্ড দীঘার বিচের ধারে। এখানে অনেকে স্নান করছিল, কেউ বা বসে, বসে শুধু পা ভেজাচ্ছিল। আমরাও তাই করেছি। আমরা আজকে কোনো স্নান করিনি বিচে। কারণ আমরা চেঞ্জ করিনি। হোটেল রুমে ব্যাগ রেখেই সঙ্গে, সঙ্গে বিচের ধারে এসে একটু হাওয়া খাচ্ছিলাম আর হচ্ছে একটু পা ভিজিয়েছিলাম। আর আজকে রোদের তেজটাও খুব কমই ছিল। তাই খুব একটা খারাপ লাগছিল না। আর অফ সিজন থাকায় একটু খালি, খালিও পেয়েছিলাম। বেশি লোকজনের ভিড়ভাট্টাও আমাদের দেখতে হয়নি। তারপর যথারীতি লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি। যেহেতু দুপুর টাইম ছিল এই কারণে দরজা বন্ধ ছিল। মাসির বাড়ির পাশে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে একটু দর্শন করেছিলাম এবং আশেপাশের দিকটাও একটু ঘুরে নিয়েছিলাম। এখানে বেশ সুন্দরভাবে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। আর আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লেগেছে, এই ওল্ড দীঘায় খুব সুন্দর মানে বসার জায়গা করেছে, যেখানে যদি প্রচুর লোকও যায় খুব সুন্দরভাবে বসে সময় কাটাতে পারবে, সকালে হোক বা বিকেলে। এই জায়গাটা বেশ সময় কাটানোর জন্য একদম বেস্ট বিকেল টাইমে। আর এখান থেকে সানসেটটাও খুব ভালোভাবে দেখা যাবে। আর এই পাশে রয়েছে অনেক ঝাউবন। এখানে অনেকে পিকনিক করছিল, আমরাও একটু দাঁড়িয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম এবং ঘোরাঘুরি করছিলাম। আর এখানকার ভিউটাও খুব দারুণ ছিল। তারপর রুমে গিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির। প্রায় সন্ধে হয়ে গেছিল। আর এই সন্ধেবেলা আসতেই বেশি সুন্দর লাগে দেখতে। মন্দিরটা বেশ লাইটিংয়ের জন্য খুব দারুণ লাগছিল। আর এটা অনেকটাই এরিয়া জুড়ে রয়েছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে এখানে আদৌ আসলে মনে হবে আদৌ পুরীর মন্দিরে এসেছি নাকি দীঘার জগন্নাথ মন্দিরে এসেছি, তোমরা কনফিউজ হয়ে যাবে কারণ এতটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। কেউ যদি গরমকালে এসে থাকো তাদেরকে আমি বলবো বিকেলে অন্তত ওই মন্দিরে আসতে, কারণ এতটা জায়গা জুড়ে রয়েছে এখানে বেশ সুন্দরভাবে সময় কাটানোর জন্য একদম ঠিকঠাক। আর যেহেতু আমরা একটু শীতের টাইমেই গিয়েছি তো এই নিচেই পাথরগুলোর জন্য আমাদের একটু ঠান্ডাই লাগছিল। সে যাই হোক সুন্দরভাবে সন্ধে আরতি দেখে আমরা আবার ফিরে এলাম বিচের ধারে। ঘড়িতে প্রায় তখন ৭:১৫ বা ৭:৩০ বাজে। সেই সময় অনেকেই সময় কাটাচ্ছিল এই বিচের ধারে বসে, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে এবং এরকম খুব সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থাও করেছে। অফ সিজন থাকায় একটু ফাঁকা ফাঁকাই ছিল, ভিড়টা একটু কমই ছিল। তাই আমরা সুন্দরভাবে একটু খালি খালি ঘুরে আসতে পেরেছি। মন্দারমণিতে যেমন বসার জায়গা আর একটু কমই রয়েছে, কিন্তু এখানে বসার জায়গা প্রচুর রয়েছে। আর আছে অনেক ধরনের দোকান, সবথেকে বেশি থাকবে এই মাছের দোকানগুলো। বিভিন্ন ভ্যারাইটির মাছ রয়েছে, তোমরা যদি মানে খেতে চাও সঙ্গে সঙ্গে তারা বানিয়ে দেবে, এবং কাঁকড়া রয়েছে, যার যেমন যেরকম পছন্দ সে সেরকম খেতে পারবে। আর এখানে রয়েছে সারি সারি দোকান, প্রচুর শঙ্কর দোকান বা আদার্স বিভিন্ন ওখানকার ভ্যারাইটি যারা হাতের জিনিস বানায় তাদের দোকানগুলো রয়েছে, যার যেমন পছন্দ তারা এখান থেকে নিয়ে নিতে পারে। আর রয়েছে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। এইভাবে ঘুরে ফিরেই আজকের এই দীঘার প্রথম দিনটা আমরা শেষ করলাম।